উচ্ছন্নে যাচ্ছে সমাজ। পরকীয়া উশৃঙ্খল জীবনযাপন সুষ্ঠু সমাজ জীবনের সামনে দিনের পর দিন শুধু বাধা তৈরি করছে এমন না, স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ককেও প্রতিনিয়ত কলুষিত করে চলেছে। কথাগুলো বলছিলাম তেলিয়ামুড়াতে শিহরণ জাগানো বনকর্মীর মৃতদেহ উদ্ধারের ঘটনার পরিপ্রেক্ষিতে। গতকাল ভোরের আলো ফোটার সাথে সাথে তেলিয়ামুড়া থানার অন্তর্গত পলিরপুর এলাকাতে বন দপ্তরের বিট অফিসার হিসেবে কর্মরত কিঙ্কর দেবনাথের মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধার এবং মৃতদেহের অবস্থানের পরিপ্রেক্ষিতে ধারণা বদ্ধমূল হয়েছিল এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এদিকে ঘটনার পরপরই মৃত বনকর্মীর পরিজনদের তরফ থেকে দাবি করা হয়েছিল বাড়ি থেকে তাকে কে বা কারা ডেকে নিয়ে গিয়েছিল। তবে পুলিশ তার নিজস্ব মতে তদন্ত চালায় এবং ঘটনার 24 ঘন্টা অতিক্রম হতে না হতেই পুলিশের সামনে পরিষ্কার হয়ে যায় বন দপ্তরের কর্মী বা আধিকারিক কিঙ্করের হত্যাকাণ্ডের পেছনে আর কেউ না, জড়িত তার স্ত্রী পূর্ণিমা দেবনাথ। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে পূর্ণিমা দেবনাথের সাথে প্রমোটার অমিত ঘোষের কিছু একটা অবৈধ সম্পর্ক ছিল। এই অবৈধ সম্পর্কের জেরে পূর্ণিমা পরিকল্পিতভাবে কিঙ্করকে ঘুমের ওষুধ খাইয়ে পৃথিবী থেকে সরিয়ে দেয় বলে জানা গিয়েছে। এর পরবর্তীতে রীতিমতো ফিল্মি কায়দায় কিঙ্কর দেবনাথের দেহ বাড়ি থেকে কিছুটা দূরে মোটর বাইকে করে নিয়ে গিয়ে আসাম আগরতলা জাতীয় সড়কের পলিনপুর এলাকায় ফেলে দিয়ে এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বা এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কেউ জড়িত রয়েছে এমন একটা নাটক করার প্রয়াস নেওয়া হয়েছিল। তবে ঘটনার পর থেকেই পুলিশ মোটামুটি কিঙ্করের স্ত্রী পূর্ণিমাকে টার্গেট করে এগিয়ে গিয়েছিল এবং পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে পূর্ণিমা স্বীকার করেছে যে সে তার অবৈধ প্রেমিকের সাথে মিলেই হত্যাকাণ্ড সংগঠিত করেছে। পাশাপাশি এটাও জানা গিয়েছে প্রমোটার অমিত ঘোষের এক পুত্র কন্যা সহ রয়েছে স্ত্রী। যদিও প্রাথমিক জিজ্ঞাসাবাদে পূর্ণিমা তার দোষ স্বীকার করেছে এবং জানিয়েছে সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত। এরপরেও পুলিশের সংবাদ প্রেরণ পর্যন্ত জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে গোটা ঘটনার পেছনে আর কি রহস্য রয়েছে তা সামনে আনার জন্য। এদিকে চাঞ্চল্যকর কিঙ্কর দেবনাথ হত্যাকাণ্ডে তার স্ত্রী পূর্ণিমা এবং অবৈধ প্রেমিক অমিত ঘোষ জড়িত এবং তাদের গ্রেফতার করা হয়েছে। এই সংবাদ সামনে আসার সাথে সাথে তেলিয়ামুড়া থানার সামনে উৎসাহী সাধারণ মানুষের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়। সাধারণ মানুষ চাইছে দোষীকে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক। আপনারা তো সবাই জানেন যে আমাদের এখানে গত 18 তারিখ রাত্রে থেকেই যে ফরেস্ট ডিপার্টমেন্টের কিঙ্কর দেবনাথ একজন ফরেস্টার, উনি ওনার আপাতকালীন আমাদের কাছে যে অভিযোগটা এসেছিল 18 তারিখ রাত্র 10টার পরে ওনার স্ত্রীকে উনি বলেছেন যে উনি ওনার এক বন্ধু ওনাকে বলেছে উনি একটু বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে এবং সাবসিকুয়েন্টলি ওনার পরিবার আত্মীয় স্বজনের পক্ষ থেকে জানানো হলো আমাদের থানায় যে ওকে রাত্রে আর ও বাড়ি ফিরেনি, ওকে পাওয়া যাচ্ছে না। এটা সকালের দিকে জানাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই খবর আসলো যে পলিনপুরের জাতীয় সড়কের পাশে কিঙ্কর দেবনাথের মৃতদেহ পাওয়া গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমার তেলিয়ামুড়ার যে বড়বাবু উনি ওনার টিম সহ গিয়েছেন এবং যাওয়ার সময় আমাকেও ইনফর্ম করেছেন। তো সাথে সাথে আমিও বের হয়েছি। বের হয়ে যাওয়ার পরে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের তদন্তের সাথে যেটা আমাদের ফরেন্সিক টিম এবং ডগ স্কোয়াড ওদেরকে আমরা বলেছি এবং সাথে সাথে আমরা উদ্বোধন আধিকারিক এসপি সাহেবকে বলেছি, এডিশনাল সাহেবকে বলেছি। তো সবাই এসপি সাহেব এসেছেন, এডিশনাল সাহেব এসেছেন, প্লাস আমরা গিয়েছি, এসএসএল টিম এসেছে। আমরা তারপরে একটা কেস রেজিস্টার করেছি যেটা তেলিয়ামুড়া কেস নম্বর হচ্ছে 48/2024 তেলিয়ামুড়া একটা মার্ডার কেস রেজিস্টার করেছি। কেসটা রেজিস্টার করার পরে আমরা তদন্তের স্বার্থে যতগুলি অ্যাঙ্গেল আছে, যেমন মোবাইল কল অ্যানালাইসিস করা, ইন্টেলিজেন্স রিপোর্টের উপরে কাজ করা, তো এগুলি আমরা কালকে সারাদিনই আমরা এগুলি করেছি এবং অনেকগুলি আমাদের বিভিন্ন ডিফারেন্ট অ্যাঙ্গেলে ফরেন্সিকের যে ইনস্ট্রাকশনগুলি দিয়ে গিয়েছে, তারপর আমাদের যে টেকনোলজির যে মোবাইল অ্যানালাইসিস করা, এগুলো সমস্ত কিছু করে আমরা একটা জায়গাতে কনক্লুশনে আসতে পেরেছি। কনক্লুশনে আসার পরে আমাদের প্রাথমিকভাবে আমাদের কাছে যেই তথ্য প্রমাণগুলি উঠে এসেছে সেই তথ্য প্রমাণের পরিপ্রেক্ষিতে আমাদের যে কিঙ্কর দেবনাথের যে স্ত্রী পূর্ণিমা দেবনাথ, নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।